আজকের ব্লগটা না দিতে একটু না অনেকটা দেরি হয়ে গেল। কি করব বলো, তোমাদের আনবি বুড়ি যে এত দুষ্টুমি শিখেছে, বর্তমানে তাকে নিয়ে ভিডিও করা মানে অনেক বড় কিছু করে ফেলা। সন্ধ্যা 7:30 ওই 7:45 নাগাদ বেরিয়েছিলাম একটু বাইরে। অনেক দিন ধরে ভাবছি কিছু ফল আনতে যাব, আর তোমাদের দাদাকে বলি, সে বলেছে আমি যেতে পারবো না, তোমার নিজে গিয়ে নিয়ে আসতে হবে, ঘরের থেকে একটু বেরো। আসলে বেরোনো হয় না, না বেরোতে বেরোতে কেমন যেন এখন আর বেরোতে ভালোও লাগে না। আজ মোটামুটি এক ঠেলায় পরেই বেরোতে হয়েছে। ওই যে বললাম ভিডিও দিতে লেট হয়েছে, তোমাদের আনবি বুড়ি আমার নতুন ফোনের স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে। জানো তো স্ট্যান্ডটা কিন্তু বেশ ভালোই টাকা নিয়েছিল, স্ট্যান্ডটা খুবই ভালো। আর এই নিয়েও কিন্তু আমার দুটো স্ট্যান্ড ভেঙেই দিয়েছে। কি করা যাবে, তার জন্যই বেরিয়েছিলাম, যদি একটু জোড়াতালি দিয়ে কোনোভাবে চালাতে পারি। আসলে একটা জিনিসের প্রতি এত টাকা বারবার খরচা করতেও কিন্তু গায়ে বাঁধে। চলে তো আসলাম ফলের দোকানে, কিন্তু যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হলো। এখন সমস্ত ছাঁটাই ফল, মানে সব ফ্রেশ ফল কিন্তু আগে বিক্রি হয়ে গেছে। জানো তো, শুধু বিদেশ গেলে নিজের দেশ ছাড়া হয় না, নিজের রাজ্যটা ছাড়ো দেখবে নিজের দেশ পরিবর্তনের সমান মনে হবে। এখানের মানুষের কালচার, খাওয়া দাওয়া, কথাবার্তা কোনো কিছুর সঙ্গেই কিন্তু আমাদের তেমন মিল নেই। আজ দেখলাম বেশ কটা ব্লুবেরির প্যাকেট আছে। দেখছো প্যাকেটটা কিন্তু অনেকটা খালি। আমার মতন অনেকেই আছে যারা খেয়ে খেয়ে চেক করে দেখে গেছে যে জিনিসটা কেমন, ভালো না মন্দ। আর এরা কিন্তু একটা দুটো ফল খাওয়া নিয়ে কাস্টমারকে কখনো কিছুই বলে না। এরা নিজের থেকেই বলে যে ভিতরে বসে যাই খাও না কেন তার পয়সা লাগবে না, কিন্তু ভিতর থেকে যখন তুমি বাইরে নিয়ে যাবে সেই জিনিসটার কিন্তু পয়সা লাগবে। আর এই যে সেই ভাইরাল আঙুল ফল, এই আঙুল ফলগুলো আমি প্রথম দেখেছি যারা বাইরে থাকে, যারা বাইরে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ভিডিওতে। আর নিয়েছিলাম দুটো ড্রাগন ফল। এক একটা ড্রাগন ফলের দাম 130 টাকা করে। দুই মেয়ের জন্য দুটো নিয়েছি। সাদা ড্রাগন ফলের থেকে না লালটা একটু মিষ্টি হয়, খেতেও আমার কাছে লালটা একটু বেশি ভালো মনে হয়। আর নিয়েছিলাম কলা, আপেল, মৌসুমী লেবু আর কিছু আম। তোমাদের আগেও বলেছি যে মৌসুমী লেবুর গাটা একদম পুরো মসৃণ থাকে, সেই লেবুগুলো কিন্তু বেশি মিষ্টি হয় অন্যান্য লেবুর তুলনায়। ফলটা নিয়ে আমরা দোকানেই রেখে এসেছি, বলেছি 10টার মধ্যে বাড়িতে পৌঁছে দিও, কারণ আনবি ছোট আর ওকে নিয়ে ফল নিয়ে বৃষ্টির মধ্যে একটু কষ্ট হয়ে যাবে, কারণ বাড়ির থেকে ফলের দোকানটা বেশ দূরে, আর ফলের ব্যাগটা না অনেকটাই ভারী হয়ে গেছিল। তাই বললাম তোমরা 10টার মধ্যে পৌঁছে দিও, আমরা বাড়িতে চলে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।